হাই গাইস, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি রুই মাছের একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর রুই মাছটি আমি রান্না করেছি তিল আর বাদাম দিয়ে। চলুন দেখে নিই আজকের রান্নার প্রসেসটি। প্রথমে মাছটিকে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে তারপরে সেটিতে 1 স্পুন আমি লবণ এবং 1 স্পুন শুকনো গুঁড়ো মরিচের লাল গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এরপর ফ্রাই প্যানে তেল নিয়ে সেই তেল গরম হলে মাছগুলো আস্তে আস্তে দিতে থাকলাম। মাছগুলোকে আমি হালকা ভেজে নিয়ে রান্না করব, কারণ ইউকের মাছগুলো আসলে কতদিনের পুরনো সেটা জানা যায় না, তাই একটু হালকা করে ভেজে নিয়ে রান্না করাটাই সেফ হবে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়ে আর এক পিঠও ভেজে নিচ্ছি। এভাবে হালকা ভেজে নেবেন মাছগুলোকে। একটি প্লেটে মাছগুলোকে উঠিয়ে নিয়ে তারপরে আমি পরের রান্নার প্রসেসে যাব। সব মাছ উঠিয়ে নেবার পরে যে তেলটুকু কড়াইয়ে রয়ে গিয়েছিল সেই তেলের উপরেই আমি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। একটি বড় পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি করে নিয়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটি মোটামুটি বেরেস্তার মতো হয়ে আসলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে নিচ্ছি। শুরুতেই এখানে একটি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। এটাও একটি মোটামুটি বড় সাইজেরই পেঁয়াজ ছিল। এরপর আমি অন্যান্য মশলা অর্থাৎ আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে প্রায় 1 টেবিল চামচ করে। জিরার গুঁড়া, ধনের গুঁড়া নিয়ে নিয়েছি, লবণ আর অল্প একটু মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া, কারণ মরিচ আমি অলরেডি মাছে দিয়ে রেখেছিলাম। এরপরে এই সকল মশলাগুলো আমি পেঁয়াজ যে বাটা দিয়েছিলাম তার সঙ্গেই দিয়ে নিলাম। তারপর নেড়েচেড়ে এই মশলাটি ভুনতে থাকবো কিছুক্ষণ। অল্প আছে মশলাটি ভুনানো হয়ে গেলে তার ভেতরে রুই মাছগুলোকে দিয়ে নিব। আর একই সাথে নাট আর সেই তিল সেই যে ব্লেন্ডারে গুলে রেখেছিলাম সেটিও দিয়ে নিলাম এবং তারপর এখানে 1 কাপ পানি দিয়ে এটিকে কিছুক্ষণ হতে দেব। এবার দেখিয়ে নিচ্ছি আসলে আমি কি বেটে নিয়েছিলাম। এখানে আমি নাট নিয়েছি 2 ধরনের, তিল, পোস্তদানা, তারপরে একটু বেরেস্তা আর কাঁচামরিচ। মাছের পরিমাণের উপরে ভিত্তি করে আপনারা এই জিনিসটি নিয়ে ফেলতে পারেন। আমার যেহেতু মাছ একটু পরিমাণে কম ছিল, আমি সব কিছুই কম কম করে বেটে দিয়েছি। আর যেহেতু আমি এখানে নাট, পোস্ত, তিল বেটে দেব, তাই পেঁয়াজ বাটাটাও পরিমাণে কম ছিল। তো এভাবে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো হতে দেব। 20 মিনিট পরের অবস্থা দেখুন, মোটামুটি রান্না হয়ে গেছে। এখন এটিকে বেড়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। এটি খেতে খুবই ওয়াও। যাদের বাচ্চারা কখনোই নাট খেতে পছন্দ করে না বা তিল খেতে চায় না, এই স্বাস্থ্যকর নাট বা তিল এবং পোস্তদানা দিয়ে আপনারা রুই মাছের এই কারিটি করে দিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।